বন্ধুরা, কাচের বাটিতে এত সুন্দর ও টেস্টি মিষ্টি পাউরুটি তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজভাবে গ্যাসের ওভেনে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এটা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আপনারা তৈরি করতে পারেন, আর শুধু বাচ্চা কেন, বড়োদেরও এটা ভীষণ পছন্দ হবে। এইভাবে ঝটপট নরম তুলতুলে স্পঞ্জি মিষ্টি পাউরুটি তৈরি করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি পাউরুটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। মিষ্টি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর এরপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ ড্রাই ইস্ট। এটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে ভীষণ সহজেই পেয়ে যাবেন। আর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ হালকা গরম জল। এটা আমি এখন খানিকটা দিয়ে দিলাম, সবটা কিন্তু আমি দিলাম না, বাদ বাকিটা যদি পরে প্রয়োজন পড়ে আমি এখানে ইউজ করব। এরপর একটা চামচ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ইউজ করব 2 কাপ ময়দা। এভাবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। আমি এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। আর এরপর প্রথম অবস্থায় আমি এভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে মেখে নেব। প্রথমেই কিন্তু হাত দিয়ে মাখার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। এভাবে একটু চামচ দিয়ে আমি খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে একটু ডো করে নেবার চেষ্টা করব। আর এরপরে আমি বাদবাকি জলটাও দেখুন এখানে ইউজ করে দিলাম। 2 কাপ ময়দার জন্য কিন্তু এখানে লাগলো হাফ কাপ জল, কিন্তু কারোর কম বেশিও একটু লাগতে পারে, যতটা যেরকম প্রয়োজন পড়বে দিয়ে ময়দাটা মেখে নিলেই হবে। আর এখানে কিন্তু একটা সফট ডো রেডি করতে হবে। ময়দাটা যত নরম করে মাখা হবে রুটি কিন্তু তত নরম তুলতুলে তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে 2 চামচ মেল্ট করা বাটার দিতে পারেন, তাতে কিন্তু টেস্ট আরও সুন্দর হবে। আর এরপরে আমি হাত দিয়ে এবার মেখে নেব। এরপর আমি হাত দিয়ে ভালো করে একটা ডো রেডি করে নেব। আর আমি আবারও বলছি, এখানে কিন্তু একটা সফট ডো রেডি করতে হবে। যতটা নরম করে মাখা হবে পাউরুটি কিন্তু তত নরম তুলতুলে সুন্দর তৈরি হবে। দেখুন ডোটা সুন্দর করে মেখে রেডি করে আমি নিয়েছি। আর এরপর হাতে করে এভাবে দেখুন একটু গোল করে নিচ্ছি। ঠিক এভাবে একটুখানি গোল করে রেডি করে নিতে হবে। এভাবে গোল করে নেওয়ার পর এখানে আমি অন্য একটা বাটি এরপর নিয়ে নেব, আর তাতে আমি একটু সাদা তেল এভাবে দেখুন মাখিয়ে নিলাম। আর এরপর আমি ডোটার ভেতরে রেখে দিচ্ছি। আর আমি একটা নর্মাল একটা কাচের আমি ঢাকনা এখানে চাপা দিয়ে দিচ্ছি। আর এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা হাতে সময় যদি থাকে এটা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যদি খুব তাড়াতাড়ি করতে চান তাহলে কিন্তু একটা প্লাস্টিক প্যাকেটে যদি এটা রেখে একটু গার্ডার দিয়ে মুখটা আটকে নেবেন, আর কোনো রোদের জায়গায় রেখে দিলে এটা কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে, সুন্দরভাবে এটা ফুলে উঠবে। আর এরপর আমি এটা একটুখানি হালকা একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি একটুখানি হালকা করে এটা মেখে নিচ্ছি। আর কিন্তু মাখার কোনো রকম প্রয়োজন পড়বে না, কারণ যেহেতু এটা আগেই আমি খুব ভালো করে মেখে রেখেছিলাম। এখন শুধু জাস্ট একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা গোল আবার ডোয়ের মতো করে আমি রেডি করে নিলাম। আর এভাবে একটু গোল করে রেডি করে নিলে বেশি ভালো হয়। আর এই ডোটা এখন আমি একটা ছুরি দিয়ে সমান 4 টুকরো করে কেটে নেব। হাত দিয়ে যদি লেচি তৈরি করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা রুটি সমান মাপের নাও হতে পারে, সেই জন্য আমি একটু এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এতে কিন্তু প্রত্যেকটা রুটি একদম সমান মাপের তৈরি হবে। এভাবে দেখুন আমি কেটে নিলাম, 4টে রুটি এখান থেকে তৈরি হবে। আর এরপরে আমি এখানে যেহেতু আজকে কাচের বাটিতে তৈরি করব বলেছি, আমি এখানে 4টে কাচের বাটি নিয়ে নিয়েছি দেখুন। আর বন্ধুরা, এই বাটিগুলো কিন্তু একটাও কিন্তু ভেঙেও যাবে না, কোনো রকমভাবে ফেটেও যাবে না। যখন পাউরুটি তৈরি হয়ে যাবে আমি তারপরে এই বাটি আপনাদেরকে দেখাবো, দেখবেন একটা বাটিও কিন্তু নষ্ট হয়ে যাবে না। আপনারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু এভাবে কাচের বাটিতে তৈরি করতে পারেন, কোনো রকমের ভয় নেই, ভেঙে যাবে না। এরপর দেখুন আমি সাদা তেল মাখিয়ে নিলাম প্রত্যেকটা বাটিতেই, যাতে পাউরুটিটা যখন তৈরি হয়ে যাবে খুব সহজেই এখান থেকে ডিমোল্ড করা যায়। আর এরপরে যে ডো আমি কেটে রেখেছি এই ডো রেডি করে নিতে হবে একটু গোল শেপ করে, যাতে এগুলো
আমি গোল গোল যেহেতু বাটি ইউজ করছি সেই জন্য গোল গোল এভাবে ঠিক গোল বলের মতো করে আমি রেডি করে নিচ্ছি। আর ঠিক এভাবে করে রেডি করে নিলেই পাউরুটিগুলো কিন্তু বেশি সুন্দর তৈরি হবে। ঠিক এভাবে দেখুন গোল করে নিলাম আর এভাবে বাটিতে রেখে দিলাম। আর এখন দেখুন এরকম ছোট্ট মতো রয়েছে, কিন্তু এটা যখন রেস্টে রাখা হবে তখন কিন্তু একদম বাটি ভর্তি হয়ে যাবে। আর এরকম ছোট অবস্থাতে কিন্তু কখনোই বেক করবেন না, তাহলে কিন্তু পাউরুটি আর ফুলবে না আর স্পঞ্জিও তৈরি হবে না, ছোটো ছোটোই এভাবে থেকে যাবে। কিন্তু এভাবে এটা যদি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু এগুলো ফুলে ফুলে বাটি ভর্তি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন কিন্তু বড় পাউরুটি স্পঞ্জি তৈরি হবে। এভাবেই দেখুন 4টে বাটি আমি রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি চাপা দিয়ে এটা 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু যদি হাতে বেশি সময় থাকে তাহলে কিন্তু 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি 30 মিনিট পরে দেখুন এগুলোকে নিয়ে নিচে আর কতটা ফুলে বাটি ভর্তি হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে বাটি ভর্তি হয়ে যাবে, দেখুন বাটি ভর্তি হয়ে গেছে। আর এরপর আমি একটা ডিমের কুসুম এভাবে দেখুন ব্রাশ দিয়ে ওপর থেকে এভাবে লাগিয়ে দিচ্ছি। এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে, যখন বেক করা হবে সুন্দর কালার আসবে, একদম দোকানের কেনা পাউরুটির মতন এটা কালার আসবে। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন তারা কিন্তু এখানে লিকুইড দুধ একটু চিনি মিশিয়ে নেবেন অতি অবশ্যই। লিকুইড দুধের মধ্যে যেন চিনিটা অবশ্যই দেওয়া থাকে, চিনি একটু মিশিয়ে লিকুইড দুধ ওপর থেকে এভাবে যদি ব্রাশ করে দেন তাহলে যখন পাউরুটি বেক করবেন দেখবেন একদম সুন্দর দোকানের মতন সুন্দর কালার তৈরি হবে। আর এরপর দেখতে সুন্দর করার জন্য আমি এভাবে চেরি ওপর থেকে দিয়ে দিলাম, আর কতটা অসাধারণ দেখতে লাগছে। এরপর একটা কড়াই 10 মিনিট আমি চাপা দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এরপরে ভেতরে একটা আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর বাটিগুলো আমি দেখুন একে একে বসিয়ে দিচ্ছি। আর এভাবে বাটিগুলো বসিয়ে দেওয়ার পরে আমি মাত্র 20 মিনিট বেক করে নেব। 20 মিনিট বেক করে নিতে হবে একদম লো ফ্লেমে। দেখুন লো ফ্লেমে আমি 20 মিনিটের বেক করে নিয়েছি। আর কত দুর্দান্ত কালার তৈরি হচ্ছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর যে কতটা নরম সফট তুলতুলে তৈরি হবে সেটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো, ভেতরটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা জালিদার স্পঞ্জি, একদম দোকানের কেনা রুটির মতো তৈরি হবে। আর দেখতে কতটা অসাধারণ তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। আর বাচ্চাদের কিন্তু ভীষণ এটা ভালো লাগবে। এভাবে যদি তৈরি করে দেন আর কিন্তু দোকান থেকে কেনা পাউরুটির কথা কিন্তু ভুলে যাবে। আর দেখুন বাটি আপনাদেরকে দেখাচ্ছি, বাটি দেখুন একটুও ভেঙেও যায়নি আর ফেটেও যায়নি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। প্রত্যেকটা বাটি কিন্তু এভাবেই সুন্দর রয়েছে, কোনো রকমের অসুবিধে হয়নি। আর দেখুন এরপর পাউরুটি আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। আর নরম তো তৈরি হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর কতটা যে টেস্টি সেটা বোঝার জন্য আপনাদের কিন্তু অতি অবশ্যই নিজের হাতে একবার বাড়িতে ট্রাই করতে হবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে।